নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। লক্ষ্যভেদ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমরা একটি অন্য ঘরানার ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমার বোর্ডের মধ্যে একটি সুন্দর ছক কাটা আছে। আমরা প্রথম কলামে দেখতে পাচ্ছি সনাতন ধর্ম, দ্বিতীয় কলামে দেখতে পাচ্ছি ইসলাম ধর্ম এবং তৃতীয় কলামে দেখতে পাচ্ছি খ্রিস্টান ধর্ম। বাম দিকে আমার আরেকটি টেবিল আছে। এই কলামে 1 নম্বর সারিতে আছে প্রার্থনার স্থান, 2 নম্বর সারিতে আছে ধর্মগ্রন্থ। এখন সনাতন ধর্মের প্রার্থনার স্থান হলো গিয়ে মন্দির, এটা আমরা সবাই জানি। ইসলাম ধর্মের প্রার্থনার স্থান হলো মসজিদ এবং খ্রিস্টান ধর্মের প্রার্থনার স্থান হলো গিয়ে গির্জা। এখন মজার বিষয় যেটা লক্ষণীয়, এই মন্দিরকে যদি আমরা মন্দির শব্দে যদি আমরা ইংরেজি জানি তাহলে দেখব মন্দিরকে ইংরেজিতে বলে টেম্পল, TEMPLE। মসজিদ শব্দটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে আমরা মসজিদের ইংরেজি জানি মস্ক, MOSQUE। মস্ক শব্দের অর্থ মসজিদ। এবং গির্জা, আমরা গির্জাকে ইংরেজিতে বলি চার্চ, CHURCH, চার্চ। লক্ষ্য করুন টেম্পল শব্দটির মধ্যে আমরা কটা লেটার বা কটা বর্ণ পাচ্ছি? 1 2 3 4 5 6, TEMPLE। টেম্পল শব্দের মধ্যে 6টি বর্ণ আমরা পেলাম বা 6টি লেটার পেলাম। মসজিদ শব্দটাকে দেখুন, মস্ক, মস্ক শব্দটা বা ওয়ার্ডটার মধ্যেও কিন্তু 6টি লেটার আছে, MOSQUE। 1 2 3 4 5 6, এখানেও কিন্তু আমরা 6টি লেটার বা 6টি বর্ণ পেলাম। চার্চ শব্দটাকে খেয়াল করুন, CHURCH, 1 2 3 4 5 6, এখানেও কিন্তু আমরা 6টা লেটার বা বর্ণ আমরা পাচ্ছি। দেখুন আমাদের ধর্ম কিন্তু আলাদা হতে পারে, সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, কিন্তু প্রত্যেকটি ধর্মের যে প্রার্থনার স্থান সেগুলোকে যদি আমরা ইংরেজি শব্দগুলো বা ইংরেজি ওয়ার্ডগুলো বলি, প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে কিন্তু মন্দির যেটাকে টেম্পল বলি সেখানে 6টি লেটার, মসজিদ যেটাকে ইংলিশে মস্ক বলা হয় সেখানে 6টি লেটার, গির্জা যেটাকে ইংলিশে চার্চ বলা হয় সেখানেও কিন্তু 6টি লেটার। তাহলে টেম্পলে 6টি বর্ণ, মস্কে 6টি বর্ণ, চার্চেও কিন্তু 6টি বর্ণ বা 6টি লেটার। তাহলে তিনটেতেই কিন্তু সমান। এরপর লক্ষ্য করুন ধর্মগ্রন্থ। সনাতন ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে গিয়ে কি গীতা। এই গীতা বানান আমরা দুটো পেতে পারি, একটা GITA, একটা GEETA। তবে আমরা GEETA বানানটাই লিখবো, কারণ যখন বাংলায় দীর্ঘ ইকার পাই সেক্ষেত্রে EE লেখাটাই শ্রেয়। GEETA, গীতা। কোরআন শব্দটাকে লিখুন KORAN, কোরআন। বাইবেল শব্দটাকে ইংলিশে লিখুন BIBLE, বাইবেল। এখন লক্ষণীয় বিষয় হলো এই যে গীতা শব্দটাকে আমরা ইংরেজিতে লিখলাম, কোরআনকে লিখলাম এবং বাইবেলকে ইংলিশে লিখলাম। গীতা শব্দে কয়টি লেটার আছে? 1 2 3 4 5, 5টা লেটার কিন্তু গীতা শব্দটির মধ্যে রয়েছে। কোরআন শব্দের ইংলিশ যে ভার্সনটা আমরা লিখেছি সেখানেও 1 2 3 4 5 বা 5টি লেটার বা বর্ণ আছে। বাইবেল শব্দের মধ্যেও 1 2 3 4 5টি বা 5 লেটার কিন্তু এর মধ্যেও আমাদের বর্তমান। এখানেও দেখুন সনাতন ধর্মের ধর্মগ্রন্থ গীতা, সেখানেও 5টি লেটার বা বর্ণ। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, সেখানেও 5টা লেটার বা 5টি বর্ণ। খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল, সেখানেও কিন্তু 5টি
লেটার বা 5টি বর্ণ। আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু দেখুন প্রত্যেকটি জায়গাতেই কিন্তু গীতাতেও সমান লেটার, কোরআনেও যতগুলি লেটার, বাইবেলেও ঠিক কিন্তু ততগুলি লেটার। এখানেও 5, এখানেও 5, এখানেও 5। আরো একটি লক্ষণীয় বিষয়, যদি আমরা এই উপরের যে টেম্পল শব্দটার মধ্যে 6টি লেটার বা 6টি বর্ণ পেলাম, সেই 6টি বর্ণ বা 6টি লেটার থেকে নিচের যে গীতা শব্দের 5টি লেটার পেলাম, এই 6 থেকে যদি 5 আমরা বিয়োগ দিই, পড়ে থাকবে 1, যেটাকে আমরা ইংলিশে বলি 1। একইভাবে মসজিদের যে মস্ক, সে মস্কের 6টি লেটার থেকে কোরআনের 5টি লেটার যদি আমরা বিয়োগ দিই, তাহলে এখানেও পাবে কিন্তু 1, ইংলিশে বলছি 1। একইভাবে গির্জার যে চার্চের 6টি লেটার, সেই চার্চের 6টি লেটার থেকে যদি বাইবেলের 5টি লেটার আমরা বাদ দিই, এখানেও কিন্তু আমরা পাবো গিয়ে 1 বা 1। ভালো করে লক্ষ্য করুন, প্রতিটি ধর্মেই শেষকালে এই বিয়োগ ফলগুলোতে কিন্তু আমরা পেলাম 1 বা 1, 1 বা 1, 1 বা 1। অর্থাৎ সব ধর্মই বলছে ঈশ্বর এক এবং অদ্বিতীয় বা একজনাই। ভগবান হচ্ছে গিয়ে একজন, ভগবান আল্লাহ তাআলাও একজন এবং গড সেও কিন্তু একজন। তাহলে একই ভগবানের যে বিভিন্ন রূপ, সেটা কি না, সেটা হলো গিয়ে রূপভেদ মাত্র। কার্বনের যেমন বিভিন্ন রূপ, রূপের বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায় বা রূপভেদ দেখতে পাওয়া যায়, তদ্রূপ। তাহলে সব ধর্মেই আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এর কোনো দ্বিতীয় নেই। এই জন্য আমাদের সেই প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই বাণীর কথাই মনে করিয়ে দিচ্ছে যে কালী বলো বা কৃষ্ণ বলো, আল্লাহ বলো আর গড বলো, সবাই কিন্তু এক। যত মত তত পথ। এই জায়গা থেকে আমরা বা আমি যে জিনিসটা বোঝাতে চেষ্টা করছি, যে আসুন আমাদের পাশাপাশি আমরা সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে যে ধর্মের মানুষই হই না কেন, আমরা আমাদের প্রতিবেশীদের পাশে সুখে দুঃখে দাঁড়াই, প্রতিবেশীদের সুখে সুখী হই, দুঃখে দুঃখী হই। কারণ আমার আপনার বিপদে আপনার প্রতিবেশী এবং আমার প্রতিবেশী কিন্তু আগে ছুটে আসবে। সেই জন্য আমাদের ধর্ম যাই হোক না কেন, আমাদের উপরওয়ালা বা মালিক কিন্তু সেই প্রত্যেক ধর্মের মালিক বা উপরওয়ালা কিন্তু একজনাই। আমরা যদি আমাদের প্রতিবেশীদেরকে ভালোবাসি, মানুষকে ভালোবাসতে পারি, তাহলে অবশ্যই আমার কৃষ্ণ, ইসলামের আল্লাহ তাআলা এবং খ্রিস্টান ধর্মের গড অবশ্যই খুশি হবেন। এটুকুই বলার। আজকের শেষ করব আমাদের সে মানব প্রেমের কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত লাইনটি দিয়ে, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। পরে আবার অন্য একটি ভিডিও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।